গুড মর্নিং কে এস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এক কাপ চা হাতে ব্লগটা আজকে শুরু করে দিলাম। জাস্ট বাড়িতে ঢুকলাম, জামা কাপড় ছাড়লাম। এই বাপের বাড়ি থেকে এসেই জামা কাপড় ছেড়ে স্যারের হাতে গরম গরম এক কাপ চা, ধোয়া ওটা গরম গরম এক কাপ চা, ওফ অসাধারণ লাগে। বাড়িতে ঢুকেই একেবারে রান্নাঘরে চলে এসেছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে এই রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। কদিন আমি ছিলাম না, তাই সবাই আজকে আবদারে মায়ের হাতে লাল লাল ঝাল ঝাল মাটন কষা খাবে বললো। সেই জন্য আমি রান্নাঘরে রান্না করতে একদম লেগে পড়েছি কোমর বেঁধে। দেখো অনেকটা কষানো হয়েও গেছে। এবার দেখি আর একটু দেখো তেলও ছাড়ছে। হয়ে গেলে জল দেবো, গরম জল করব, দিয়ে প্রেসারে বসিয়ে দেবো। এই বাপের বাড়ি থেকে চলে এসে রান্নাবাড়ি করে আবার কাজে হাত দিয়ে দিয়েছি। আবার নতুন রুটিনে ফিরে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, মেয়ে পড়তে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, আবার রুটিনে ফিরে এসেছি। এই যে ঘর দোরের কি নোংরা ধুলো ঝুলটুল পড়েছে, সেগুলো একটু পোছাপুছি করছি। স্নান করব, পুজো করব। কিন্তু যতই বলো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পরে কিন্তু মনটা ভালো লাগছে না। তাই তোমাদের সাথে একটু গল্প করছি আর এগুলো শেয়ার করছি বলে, সত্যি তোমরা তো আমার খুব কাছের বন্ধু, সেটা তোমাদের কাছে শেয়ার করি বলে তাও একটু মনটা ভালো লাগে। নাহলে যখনই একটু একা একা বসে থাকি না, মনটা খুব খারাপ লাগে। আর সবসময় তো আর যেতে পারি না, অনেকদিন পর পরই যাই। একদম পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। সবাই বসে আছে আমার জন্য খাওয়ার জন্য। দেখো খাবার টেবিলে ভাতও বেড়ে দিয়েছি, দিয়া খেতেও শুরু করে দিয়েছে। আজকে কি কি রান্না হয়েছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, তার সাথে আলুগুলোকে একটু আলাদা করে রেখে দিয়েছি, উচ্ছে আলু ভাজা, এ দেখো জলপাইয়ের চাটনি, আর তার সাথে রয়েছে এক হাঁড়ি গরম গরম ভাত। চলো সবাইকে এবার খেতে দিয়ে দিই। দেখো বাড়িতে ঢুকে দেখেছিলাম আলমারিতে কি অবস্থা। দেখো সুন্দর করে আলমারিটা গোছালাম, আর আগে দেখাইনি যা অবস্থা, তোমরা দেখলে মনে অজ্ঞান হয়ে যেতে। সেই জন্য একেবারে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দেখো পরিষ্কার করলাম। এবার চাটা খেতে যাব। সামনে দেখো কত কিছু জিনিস নিয়ে বসে পড়েছি। তোমরা বুঝতেই পারছো কিনা জানি না, এগুলো বাপের বাড়িতে গেছিলাম, সব আমদানি হয়েছে। সেই তাই জিনিসগুলো দেখাবো বলে তোমাদের সামনে এই যে আজকে খুললাম। ব্যাগের মধ্যে রাখা ছিল, এই কদিন আর কাজের চাপে মানে আর খুলতে পারিনি। তাই ভাবলাম যখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি, তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি বাপের বাড়ি থেকে সবাই আমাকে গিফট করলো। প্রথমে একটা ব্যাগ পেয়েছি, সুন্দর একটা দেখো ব্যাগ। এই যে হ্যান্ডেলওয়ালা একটা ব্যাগ, তার সাথে এই যে রয়েছে একটা কানের দুল আর একটা ক্লিপ, আর এই যে নেল পালিশ আমার বন্ধু আমাকে দিয়েছে। এই দেখো আর একটা কানের দুল একজন আমার বন্ধুরা দিয়েছে। এই যে আর একটা কানের দুল আমার বন্ধুরা দিয়েছে, দেখো। দাঁড়াও, এই যে একটা সিটি গোল্ডের হার পেয়েছি। এই দেখো সিটি গোল্ডের একটা হার। এই দেখো একটা ব্রেসলেট, এরকম একটা ব্রেসলেট। এই যে জামা, একটা ফ্রক, এটা জামা চুড়িদার না, একটা ফ্রক। আর সবচেয়ে বড় এই যে দেখো টাকা 500 500 1 2, এই যে তার সাথে রয়েছে 3000 টাকা। গুড আফটারনুন ফ্রেন্ড, একেবারে চলে এসেছি রান্নাঘরে। চায়ের জল বসিয়ে দিয়েছি একটু চা করব বলে। দিয়ার পড়াশোনা ছিল, দিয়া পড়ে বাড়িতে ফিরলো। এবার চায়ের জল বসিয়েছি, চা করবো আর দিয়ার জন্য হরলিক্স বানাবো। দেখো দিয়ার জন্য দিয়া হরলিক্স রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলাই নিয়ে যাই। যে রেখে দিলাম তোরটা। এই যে নিয়ে গেলাম আমার আর দিয়ার জন্য। এবার ঘরে বসে বসে খাবো বলে দুজনে। একদম প্লেট হাতে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আজকে রয়েছে এই যে রুটি আর আলু বরবটি ভাজা আর কলা রয়েছে। চলো আমি একটু খাওয়া দাওয়াটা সেরে নিই।
আর আমার ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা আমার চ্যানেলটাকে প্রচুর 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 শেয়ার করে দিও। প্লিজ প্লিজ সবাই আমার পাশে থেকো।